ওকে, তো আপনি অবশ্যই জেনে থাকবেন যে এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা ছিল বেসিক্যালি ক্যাপকাট ভিডিও এডিটিং এর ওপর। তো ওটাতে না অনেক কিছু জিনিস বাকি রয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম বাকি কেন থাকবে, ওটাকেও কভার করেই দিই। क्योंकि कहते हैं ना अधूरा ज्ञान काफी डेंजरस होती है। तो लो भाई फिर से प्रेजेंट कर रहा हूँ एक फ्रेश न्यू ভিডিও যেটাতে তুমি শিখতে চলেছো মাস্কিং টেকনিকের অ্যাডভান্স ইউজ, টকিং ভিডিও, অ্যানিমেশন, গ্রিন স্ক্রিনের অ্যাডভান্স ইউজ, আরও অনেক কিছু। সো আর ইউ রেডি? লেটস রেডি। অলরাইট, তো ক্যাপকাটে তুমি মাস্কিং টেকনিকের হেল্প নিয়ে এই ধরনের টেক্সট রিভিল অ্যানিমেশন ইজিলি বানাতে পারো। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল ওপেন দ্য ক্যাপকাট। অ্যাজ ইউ ক্যান সি যে আমি এখানে একটা অলরেডি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনারা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন অ্যান্ড এর ডিউরেশনটা আমি এখানে 7 সেকেন্ড রেখেছি, ঠিক আছে। তো আপনারাও 7 সেকেন্ড করে নেবেন অ্যান্ড এবার আপনারা কী করবেন, সিম্পলি এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে টেক্সট লিখবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে মাস্কিং লিখে নিচ্ছি ফটাফট, ঠিক আছে। অলরাইট, লেখা হয়ে গেলে সিম্পলি ফ্রন্টে ট্যাপ করে দিবেন অ্যান্ড এখান থেকে আমি যে ফ্রন্টটা ইউজ করছি সেই ফ্রন্টটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে এই ফ্রন্টটা সিকিউর, ঠিক আছে। তো আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন, দেন এখানে ওকেতে ট্যাপ করে দিবেন অ্যান্ড এবার এই ফ্রন্টটাকে আপনারা একটু জুম ইন করে নেবেন, ঠিক আছে। তো লাইক এতটা রাখবেন। এতটা হয়ে গেলে এবার কী করবেন, সিম্পলি লেয়ারে ক্লিক করুন অ্যান্ড এর লেয়ারটা আপনারা সেম রেখে দিন, ঠিক আছে। অ্যান্ড এবার আপনারা কী করবেন, সিম্পলি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। অলরাইট গেস, এক্সপোর্ট হয়ে গেলে সিম্পলি এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ট্যাপ করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে যে ভিডিওটা আপনি একটু আগে এক্সপোর্ট করলেন সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি অ্যান্ড এখানে ওভারলেতে ক্লিক করে দিবেন, দেন এখানে অ্যাড ওভারলে। তো আমার কাছে একটা স্মোকিং ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চিন্তা করবেন না, ওখানে দিয়ে দিব, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি ফটাফট এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে সিম্পলি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। অ্যাড করা হয়ে গেলে এবার আপনারা কী করবেন, সিম্পলি এখানে স্প্লিনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আপনারা ফিল্টারটাকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখানে ওকেতে ট্যাপ করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এবার আপনারা কী করবেন, সিম্পলি মাস্কিংয়ের যে টেক্সটটা আছে সেই টেক্সটের লেয়ারে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে নিচে আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন মার্কস। তো সিম্পলি মার্কসে ক্লিক করে দিন অ্যান্ড এখান থেকে হরিজেন্টালটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে যে নিচে দাগটার নিচে যে আপনারা অ্যারোটা দেখতে পাচ্ছেন এই অ্যারোতে ক্লিক করে এটাকে আপনারা স্ক্রল করে এরকম করে দিবেন, ঠিক আছে। নিচে স্ক্রল করে নিয়ে আসবেন অ্যান্ড এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন, দেন এখানে আপনারা রোটেটে চলে যাবেন অ্যান্ড এটাকে -90 ডিগ্রিতে রোটেট করে দিবেন, ঠিক আছে। তো আমি ফটাফট করে নিচ্ছি। 90 ডিগ্রিতে রোটেট করা হয়ে গেলে এই স্কেলটাকে আপনারা ধরে সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে। অ্যান্ড এটা এখানে একটা কি ফ্রেম দিয়ে দিবেন ফার্স্ট অফ অল, ঠিক আছে। অ্যান্ড একটু একটু করে প্লে করবেন স্লোলিভাবে অ্যান্ড স্কেলটাকেও আপনারা সামনের দিকে নিয়ে আসবেন, ঠিক আছে। অ্যান্ড আরেকটু প্লে করবেন, আরও একটু সামনে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি ফটাফট, আপনারা ভালোভাবে করবেন, ঠিক আছে। যতটা ভালোভাবে করবেন ততটা ভালো হবে। অলরাইট, এবার সিম্পলি টিক মারে ক্লিক করে দিন, দেন এখানে টিক মারে ক্লিক করে দিবেন এখানেও, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি প্লে করলে কিছুটা এরকম দেখতে পাবেন। অলরাইট, এবার সিম্পলি ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিব। অলরাইট গাইস, তো এই ধরনের টকিং হেড ভিডিওগুলো আজকাল অনেকটা ট্রেন্ডিংয়ে রয়েছে, তো তাই এটাকে লিস্টে নিতে হলো। তো এই ধরনের টকিং হেড ভিডিও বানানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে একটা ক্যারেক্টার অ্যান্ড সেকেন্ড ব্যাকগ্রাউন্ড সেটআপ এবং থার্ড গ্রিন স্ক্রিন মাউথ অ্যানিমেশন। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে আপনারা সার্চ বারে কী লিখবেন, এখানে আপনারা সার্চ বারে লিখবেন এনিমি বয় সানগ্লাসেস উইথ হুডি, ঠিক আছে। এটা লিখে সার্চ করে দিবেন অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য ইমেজ আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে যেটা খুশি সেটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এখানে ইমেজের উপর প্রেস করে ধরে রাখবেন, দেন এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ডাউনলোড করছি না, আমার কাছে অলরেডি আছে, তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। দেন এখানে আপনারা আবারও এখানে সার্চ বারে কী লিখবেন, এখানে লিখবেন অস সেটআপ লিখে দিবেন, ঠিক আছে। অস সেটআপ লিখে সার্চ করে দিলে এখানে
এখানে এবার কি করবেন, সিম্পলি ইমেজে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সেটআপ, এখানে আপনারা দেখতে পাবেন। এখান থেকে যেটা আপনার খুশি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এন্ড এটা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করে দিব। অলরাইট গাইস, এবার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নাও, দেন এখানে সার্চ বারে চলে যাব, ঠিক আছে। এন্ড এখানে আপনারা কি সার্চ করবেন এখানে গ্রিন স্ক্রিন মাউথ অ্যানিমেশন, ঠিক আছে, এটা লিখে সার্চ করে দিবেন। এন্ড এখানে অসংখ্য মাউথ আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে এই মাউথটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এন্ড আমরা এবার চলে যাব ক্যাপকাটে। অলরাইট গাইস, তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনারা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। এন্ড এবার আপনারা কি করবেন, সিম্পলি এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে ফটোজে ক্লিক করে এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আপনাকে যে ক্যারেক্টারটা ভালো লাগে সেই ক্যারেক্টারটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি ফটাফট। অ্যান্ড অ্যাড করার আগে আপনারা কি করবেন, ক্যারেক্টারটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাকে রিমুভ করে নেবেন, ঠিক আছে। রিমুভ যে কোনো অ্যাপেই করে নিতে পারবেন। অ্যান্ড এটাকে অ্যাডজাস্ট করে আমি নিচে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। লাইক এতটা করে দিব। এতটা হয়ে গেলে এবার কি করবেন, সিম্পলি আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখানে ভিডিওসে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে যে মাউথ অ্যানিমেশনটা আছে গ্রিন স্ক্রিন যেটা ডাউনলোড করেছেন এটাকে এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি ফটাফট এখান থেকে অ্যাড করে নিচ্ছি ভিডিওটাকে। সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনারা কি করবেন, এখানে নিচের সাইডে স্ক্রল করবেন, ঠিক আছে। দেন এখানে আপনারা রিমুভ বিজি দেখতে পাবেন। তো এখানে কি করবেন, ক্রোমাকিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা গ্রিনে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে, ইন্টেন্সিটিটা। তো এত দূর রেখে দিচ্ছি। দেন এখানে ওকেতে ট্যাপ করে দিব, ঠিক আছে। অ্যান্ড এই যে মাউথ অ্যানিমেশনটা আছে এটাকে ছোট করে নিব, ঠিক আছে। অ্যান্ড এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ছোট করে দিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে করতেছি, ঠিক আছে। ছোট বড় হয়ে গেলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রসেসটা। অলরাইট গাইস, এবার এখান থেকে ভিডিওটাকে সিম্পলি এক্সপোর্ট করে নিব। অলরাইট গাইস, তো আপনারা একটা জিনিস লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবেন, আমরা যখন কোনো গ্রিন স্ক্রিন ভিডিও ইউজ করি অ্যান্ড আমরা যখন গ্রিন স্ক্রিনের যে গ্রিন পার্টটা থাকে সেটাকে যখন রিমুভ করতে যাই তখন কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনের যে পার্টটা আছে একটু একটু লেগেই থাকে, ঠিক আছে। তো ওটাকে কীভাবে প্রপারভাবে রিমুভ করবেন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, রিমুভ বিজিতে ক্লিক করে দিব, ঠিক আছে। দেন ক্রোমাকিতে অ্যান্ড সার্কেলটাকে আমি যখনই এখানে গ্রিনে সিলেক্ট করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে ডগটা আছে ডগটার পায়ের নিচে আপনারা গ্রিন স্ক্রিনের সাপ কিন্তু একটু একটু লেগেই রয়েছে, ঠিক আছে। তো এটাকে কিভাবে ঠিক করবেন, সো ফার্স্ট অফ অল এই যে ইন্টেন্সিটিটা আছে এটাকে বাড়িয়ে দিব, ঠিক আছে। তো আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। তো আমি এখানে 30 রেখে দিচ্ছি, ঠিক আছে। দেন এখানে ওকেতে ট্যাপ করে দিব অ্যান্ড এখানে ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি এখানে অ্যাডজাস্টে চলে যাবেন, ঠিক আছে। দেন এখান থেকে আপনারা কি করবেন, HSLটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে এটা রেডটা সিলেক্ট হয়ে থাকবে, তো আপনারা গ্রিনে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে আপনারা যে স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারে, তো সেকেন্ড নাম্বারের স্যাচুরেশনটাকে আপনারা মাইনাস করে দিবেন, ঠিক আছে। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কিন্তু হয়ে গেছে, বলতে পারেন পুরোটাই হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড ওকেতে ট্যাপ করে দিব। অ্যান্ড নাও হেয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আপনারা কিন্তু কোনো রকম কোনো গ্রিন স্ক্রিন লক্ষ্য করতে পারবেন না, ঠিক আছে। অলরাইট, এবার এখান থেকে সিম্পলি ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। অলরাইট, তো এই ধরনের বিউটিফুল ট্রানজিশন তুমি ইজিলি বানাতে পারো ক্যাপকাটে উইথ দ্য হেল্প অফ কি ফ্রেমিং। সো লেটস ডু ইট। ওকে, তো তুমি দেখতে পাচ্ছ আমি এখানে দুইটা ভিডিও ক্লিপকে অ্যাড করে নিয়েছি অ্যান্ড একটা চ্যানেল লোগোকে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল লোগোর লেয়ারে ক্লিক করে দিব অ্যান্ড প্রথমে চলে আসবে এরকম একটা পর্যায়ে অ্যান্ড এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব, ঠিক আছে। অ্যান্ড প্রথমের কি ফ্রেমটাতে আপনারা কি করবেন, লোগোটাকে স্লাইড করে স্ক্রিনের বাইরে করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এরকম একটা পজিশনে চলে আসবেন এর কাছেই। দেন এই লোগোটাকে ধরে মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে। মাঝখানে নিয়ে আসবো, আমাদের দ্বিতীয় যে কি ফ্রেমটা আছে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবার এই প্রথম ভিডিওর লেয়ারের শেষের দিকে চলে আসবেন, ঠিক আছে, যেখানে ভিডিওটা চেঞ্জ হবে। তো এখানে একটা কি ফ্রেম দিয়ে দিবেন অ্যান্ড এখানে আপনারা কি করবেন, লোগোটাকে জুম করে নেবেন, ঠিক আছে। তো আমি জুম করে নিচ্ছি। জুম করা হয়ে গেলে লাইক এত দূর চলে আসবেন যেখানে আমাদের সেকেন্ড ভিডিওটা চেঞ্জ হবে। তো এখানে একটা কি ফ্রেম দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এটাকে আপনারা স্লাইড করে নিচে নামিয়ে দিবেন অ্যান্ড নাও রেজাল্ট তোমার সামনেই। ইট ইজ কুল ট্রানজিশন, রাইট? অলরাইট গাইস, তো এই ধরনের ক্যারেক্টারগুলো কিন্তু আজকাল অনেকটা ট্রেন্ডিংয়ে রয়েছে। তো চলো শিখে নেওয়া যাক কীভাবে এটাকে মেক করতে হয়। ওকে, তো আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন ফার্স্ট অফ অল। দেন এখানে সার্চ বারে আপনার সার্চ করবেন ম্যান স্টক ইমেজ, ঠিক আছে। তো আমি ফটাফট সার্চ করে নিচ্ছি।
ম্যান স্টক ইমেজ, ঠিক আছে। তো আমি সার্চ করে নিচ্ছি, দেন এখানে সার্চে ক্লিক করে দিব। অ্যান্ড সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্টক ফুটেজ আছে, ঠিক আছে। তো আপনার যেটা খুশি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো লাইক আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য ইমেজের উপরে প্রেস করে ধরে রাখবেন, দেন এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এবার কি করবেন, সিম্পলি এখান থেকে ব্যাক করে দিবেন। অ্যান্ড ব্যাক করে না দিলে এখানেই আপনার এই লেখাটাকে কেটে দিবেন, ঠিক আছে। দেন এখানে রিমুভ পিজিতে চলে যাবেন। রিমুভ পিজিতে যাওয়ার পর সবার প্রথমে যে লেখাটা আছে ওটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইমেজটাকে ডান অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এটা কিছু সময়ের মধ্যে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এবার আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। অলরাইট গাইস, এবার এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে যে ফটোটা আপনারা নিলেন সেই ফটোটাকে এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো লাইক এখানে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিছি। সিলেক্ট করা হয়ে গেলে এখানে তৃতীয় নম্বর অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ইরেজটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি ইরেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড ইরেজে যাওয়ার পর এখানে আপনারা ক্রপের মতো যে ক্রপ আইকনের যে একটা দেখতে পাচ্ছেন অ্যারোটা, সেই অ্যারোতে ক্লিক করে দিবেন। দেন এখানে সার্কেল অ্যারোটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড সার্কেলটাকে আপনারা কমিয়ে নেবেন, ছোট করে নেবেন। অ্যান্ড এখানে উপরের শেষের আগেরটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখানে টিক মারে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এর হেডটা আছে, এর হেডটা এখানে ক্রুপ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার কি করবেন, সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। দেন এটাকে লক করে নেবেন। এবার প্লাস আইকনে ক্লিক করো, দেন ফ্রম গ্যালারিতে, ঠিক আছে। দেন এখান থেকে তোমার চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটাকে সিলেক্ট করে নাও, ঠিক আছে। তো আমি লোগোটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি, ওকেতে ট্যাপ করে দিব। দেন এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে ফটাফট করে নিচ্ছি, ঠিক আছে। তো টেরা হয়ে গেলে আপনারা ঠিক করে নেবেন। দেন এবার কি করবেন, এখানে আপনারা এটাকেও লক করে নেবেন, ঠিক আছে। লক করা হয়ে গেলে কি করবেন, শেষের এটাতে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখানে আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে কাস্টম সিলেক্ট করা থাকবে। তো আপনারা এটাকে আল্ট্রাতে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আল্ট্রাতে সিলেক্ট করা হয়ে গেলে এখানে সেভ টু গ্যালারিতে করে দিবেন। অ্যান্ড এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো এই সকল টেকনিকে তোমার ভিডিওতে অ্যাপ্লাই করো আর তোমার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাও। তো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই, লাভ ইউ অল।